কি দিচ্ছি, কিছু বরফের টুকরো দিচ্ছি, ঠিক আছে। তো আজকে আমরা দুটো মেন বিষয় এখানে জানবো, কি 1 নম্বর যে ঘনীভবন ব্যাপারটা কি, আর 2 নম্বর শিশিরাঙ্ক ব্যাপারটা কি। তাহলে আমি কি দিলাম, এখানে এই পাত্রে প্রচুর বরফের টুকরো, ঠিক আছে। এবার এই বরফের টুকরের সঙ্গে আমি এর সঙ্গে কিছু জল অ্যাড করবো। তাহলে এখানে প্রচুর কি দিয়েছি, প্রচুর বরফ দিয়েছি এবং তার সঙ্গে জল দিয়েছি। আগে আমি পাত্রটা পুরোপুরি মুছে দিচ্ছি, যাতে করে আমি পুরো একদম ক্লিয়ারলি বুঝতে পারি যে কি ঘটনাটা ঘটছে। তাহলে একদম কিছু নেই, ঠিক আছে। এবার যেটা হবে, কি হবে, আমরা এখনই দেখতে পাবো যে এই যে গ্লাসটা রয়েছে, গ্লাসের চারিপাশে আমাদের আশেপাশে কিন্তু জলীয় বাষ্প রয়েছে। সেই জলীয় বাষ্পটা কি হবে, আস্তে আস্তে গ্লাসের গায়ে যেই ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার সাথে সাথে কি হবে, ওই জলীয় বাষ্পটা কি পরিণত হবে, জলকণায় পরিণত হবে। এই যে জলীয় বাষ্পটা যেটা আমাদের আশেপাশে রয়েছে, সেই জলীয় বাষ্পটা যখন এই গ্লাসের সংস্পর্শে আসছে, সাথে সাথে ওই জলীয় বাষ্পটা গ্লাসের সংস্পর্শে আসার সাথে সাথে কি হচ্ছে, ঠান্ডার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেটা জলকণায় পরিণত, কিছু পরিণত হচ্ছে, জলকণা। এই যে জলীয় বাষ্পটা যখন ঠান্ডার সংস্পর্শে আসছে, তখন সেটা কিছু জলকণায় পরিণত হচ্ছে। কারণ এই জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া কি বলছি আমরা, ঘনীভবন। আর এই যে ঘটনাটা ঘটছে, এর একটা এই যে এর ভিতরে যে জল বা বরফ আছে, তার একটা উষ্ণতা হচ্ছে, ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রায় এই জলীয় বাষ্প আসলে চলে আসবে, সেই জলীয় বাষ্পটা কি হচ্ছে, জলকণায় পরিণত হচ্ছে। তাই সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাপ। তাহলে যে প্রক্রিয়ার দ্বারা জলীয় বাষ্প জলকণায় পরিণত হচ্ছে, তাকে আমরা কি বলছি, তার জলীয় বাষ্পটা এই যে আসলে জলীয় বাষ্প এই যে গায়ে লেগে জলকণায় পরিণত হচ্ছে। দেখ এদিকে, দেখ এই যে এই জলকণায় পরিণত হচ্ছে। এই যে এগুলো কিন্তু বাতাসে চলে আসবে, তাহলে এই বাতাসে চলে আসবে, তারা কিন্তু এখানে কি তৈরি হচ্ছে, জলকণায় পরিণত হচ্ছে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই যে পুরো হয়েছে, এই যে জলীয় বাষ্প হয়ে গেছে। তার মানে এই জলীয় বাষ্প আসলে বাতাসে জলীয় বাষ্পটাই কি হয়েছে, একদম পুরোপুরি এই ঠান্ডা পরিবেশের সংস্পর্শে এসে সেটা জলকণায় পরিণত হচ্ছে। তাহলে জলকণায় পরিণত প্রক্রিয়া আমরা কি বলছি, ঘনীভবন। আর এই প্রক্রিয়াটা যে উষ্ণতায় সংঘটিত হচ্ছে, সেই উষ্ণতাকে বলা হয় কি, শিশিরাঙ্ক। যে উষ্ণতা দ্বারা হচ্ছে, মানে এই বরফের একটা গ্যাসের তাপমাত্রা আছে, বরফ দিচ্ছে তাপমাত্রা কমে গেছে, তাহলে সেই তাপমাত্রায় জলীয় বাষ্পটা কিসে পরিণত হচ্ছে, জলকণায় পরিণত হচ্ছে। আমি তাপমাত্রা আরো কমিয়ে দিই, তাহলে এই জলীয় বাষ্পগুলো আসলে কিসে পরিণত হবে, বরফ কণায়। তাহলে এটাই হলো আমাদের মূল বিষয়, কি যে কোনটা ঘনীভবন কি জিনিস আর শিশিরাঙ্ক। আসলে